আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। সাথে আছি আমি সাদিকা শারমিন। আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টের অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। গত লেকচারে আমরা সকল ধরনের ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লুপের লেকচারের অন্যতম একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে while লুপ এবং ডু while লুপ। while লুপ, ডু while লুপও ফর লুপের মতোই কাজ করে, কিন্তু এখানে কিছুটা চেঞ্জ আছে। while লুপের ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে while দিয়ে কন্ডিশনটা দিচ্ছি, এরপরে ব্র্যাকেটের ভিতরে আমরা কাজটা করছি বা কোডটাকে এক্সিকিউট করছি। এবং ডু while এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে, এখানে আমরা প্রথমে কাজটাকে করছি, এরপরে আমরা কন্ডিশন দিচ্ছি while এর মাধ্যমে। সো চলে যে কোড এডিটরে দেখার জন্য এটা কিভাবে এক্সিকিউট হয়। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি বরাবরের মতো সেটআপ দিয়ে রেখেছি। সো চ্যালেঞ্জ এখন শুরু করা যাক। সো আমি প্রথমে while দিয়ে শুরু করছি। প্রথমে আমরা while স্টেটমেন্টটা লিখে নিই, ঠিক আছে? প্রথমে আমাদের কি করতে হবে, ধরেন আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। সো এর জন্য আমি কি করলাম, while লুপের ক্ষেত্রে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সো লেট নাম্বার ইকুয়াল টু 1। সো এখন আমরা নাম্বারটাকে শো করব 1 থেকে 10 পর্যন্ত। সুতরাং আমাদের কন্ডিশনটা কি হবে, নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 10 এর থেকে ছোট এবং ইকুয়াল হবে তখন পর্যন্ত এক্সিকিউট হবে। এরপর আমরা কি করছি, কনসোল লগ নাম। সো এই ক্ষেত্রে দেখেন ছোট একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা এখানে কনসোল লগে নাম্বার করেছি, কিন্তু আমাদের নাম্বারটা কিন্তু সবসময় 1ই থেকে যাচ্ছে, কোনো সময় এটা চেঞ্জ হচ্ছে না। সুতরাং আমাদের নাম্বারটাকে চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, নাম্বার জাস্ট প্লাস করতে হবে। এটা কি ইউনারি অপারেটর। এখন দেখেন আমি যদি এটাকে সেভ করি, তাহলে দেখেন আমার এখানে কি 1 থেকে 10 পর্যন্ত চলে এসেছে। অথবা আমি যদি এখানে নাম্বারের পরিবর্তে যদি আমরা প্রিন্ট করতে চাই জাভাস্ক্রিপ্ট, সেভ করলাম, দেখেন এটা 10 টাইমস হয়ে গেছে। এখানে আমাদেরকে বারবার রিপিট হচ্ছে, এর জন্য এখানে জাস্ট 10 দেখাচ্ছে। আমি যদি এটাকে 100 টাইম শো করাতে চাই, তাহলে দেখেন কি হবে, এখানে 100 টাইম হয়ে যাচ্ছে। যদি আমরা এখন এটা 1 লাখ বার শো করাতে চাই, তাহলে দেখেন সেভ করলাম, এখানে কিন্তু এক্সিকিউট হচ্ছে, একটু টাইম নিচ্ছে, বাট এটা 1 লাখ পর্যন্তই এক্সিকিউট হবে। সো প্রোগ্রামটা এক্সিকিউট হইতে অ্যাপ্রক্সিমেট 4 মিনিট টাইম লাগছে 1 লাখ পর্যন্ত যেতে, কিন্তু এটা 1 লাখ পর্যন্ত গিয়েছে। যে কাজটা আমাদের ইম্পসিবল টাইপের ছিল, সেটা জাস্ট 4-5 মিনিটের মধ্যেই কাজটা হয়ে গেছে। এবং কতগুলো লাইনের মাধ্যমে, জাস্ট 4টা লাইনের মাধ্যমে। আই থিঙ্ক while লুপ সম্পর্কে ক্লিয়ার। এখন আমরা আসছি ডু while লুপ সম্পর্কে। আমি প্রথমে জিনিসটাকে কমিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। তো এরপরে আমরা আসছি ডু while লুপের স্টেটমেন্টটা জাস্ট আমি লিখে নিচ্ছি। তো ডু while লুপের ক্ষেত্রে প্রথমে আমরা কাজ করছি। সো আমরা ধরেন এই জিনিসটাকে ডু while লুপের মাধ্যমে দেখাতে চাচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি জাস্ট এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। কন্ডিশনটা কি হচ্ছে, এখানে সেম কন্ডিশনটা আমি দিয়ে দিলাম কপি পেস্ট করে। জাস্ট এখন আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। সো সেভ করলাম। সো দেখেন 10 টাইমস চলে আসছে। কনসোল লগ করে এখানে যদি আমি নাম্বারটাকে পেস্ট করি, নাম্বারটাকে দেখাই, তাহলে দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুটা চলে এসেছে। সো লুপটা আপনাকে আমি বুঝাই। প্রথমে আমরা while লুপের ক্ষেত্রে বুঝি। while লুপের ক্ষেত্রে আমি জাস্ট কমেন্টটা ছাড়িয়ে নিলাম। প্রথমে দেখেন কি হচ্ছে, যে এখানে নাম্বারটাকে দেখছে, নাম্বারটা প্রথমে while লুপের ভিতরে ঢুকছে, ঢোকার পরে চেক করছে যে 10 এর থেকে ছোট কিনা। 10 এর থেকে ছোট, অবভিয়াসলি ছোট, সুতরাং এখানে জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করে দিচ্ছে। এরপরে নাম্বারটা প্লাস হয়ে সেটা হয়ে যাচ্ছে 2, আবার চলে যাচ্ছে কন্ডিশনের ভিতরে। এরপর দেখছে যে 10 এর থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট। কনসোল লক করলো, কনসোল লক করার পরে n++ হয়ে 3 হয়ে গেল। এরকম করতে করতে যখন এখানে 10 হয়ে গেছে, 10 টাইমস হয়ে গেছে, এবং সো তখন চেক করছে যে 10টা 10 এর থেকে ছোট অথবা ইকুয়াল কিনা। হ্যাঁ ইকুয়াল, সুতরাং এখানে আবার 10 প্রিন্ট হয়ে গেছে এবং নাম্বারটা প্লাস হয়ে 11 হয়ে গেছে। এখন 11 কি 10 এর থেকে ছোট অথবা ইকুয়াল? না, ইকুয়াল না, সুতরাং এটা এক্সিকিউট আর হয়নি। ডু while লুপের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কাজটা প্রথমে করছি, কন্ডিশনটা পরে চেক করছি। এখন দেখেন ডু while এবং while লুপের মধ্যে পার্থক্যটা কি। ডু while লুপের ক্ষেত্রে কাজটা প্রথমে করছি, কন্ডিশনটা প্রথমে চেক করছি না। সুতরাং আমরা সবসময় একবার লুপের ভিতরে ঢুকতে পারছি। যেমন ধরেন আমি আগে while লুপটা
লুপটাকে নিচ্ছি কপি করে এখানে এবং পুরো জিনিসটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। সো এখন দেখেন আমি যদি এখানে এমন ভাবে একটা কন্ডিশনটা দেই যার মাধ্যমে এটা ঢুকবেই না, মানে লুপের ভিতরে ঢুকবেই না, কারণ এখানে দেখেন নাম্বার কি আছে, নাম্বার ইকুয়াল টু আচ্ছা 1 এবং আমরা কি বলছি যে যদি সেটা 10 এর থেকে বড় হয় বা ইকুয়াল হয় তাহলে গিয়ে সেটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এই লুপের ভিতরে ঢুকবে না। সো আমি যদি সেভ করি তাহলে দেখেন আমরা কিন্তু লুপের ভিতরে ঢুকতে পারি না, আমাদের কোনো ভ্যালু আসেনি। কিন্তু আমি যদি এই জিনিসটাকে ডু হোয়াইল এর মাধ্যমে করি, কোডটা করে নিচ্ছি ঝটপট। সো আমি কোডটা করে নিলাম, সেম কোডটাই লিখেছি এবং জাস্ট কন্ডিশনটাকে চেঞ্জ করে দিয়েছি, যে কন্ডিশনটা আমরা এই হোয়াইল লুপের ক্ষেত্রে দিয়েছি। আমি এই হোয়াইল লুপটাকেও জাস্ট কমেন্ট আউট করে দিলাম। এখন দেখেন আমাদের ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি চলে আসে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 চলে এসেছে, মানে কি হচ্ছে যে এখানে আমরা একবার এক্সিকিউট করতে পারছি, এরপরে কি যখন লুপটাকে চেক করছে যে নাম্বার 10 এর থেকে বড় কিনা, তখন আর এক্সিকিউট হচ্ছে না, পরবর্তীতে আমরা লুপে ঢুকছি না, বাট একবার কিন্তু আমাদের কাজটা হচ্ছে। এইটাই বেসিক এবং খুবই স্ট্রং ডিফারেন্স হোয়াইল এবং ডু হোয়াইল লুপের ক্ষেত্রে। সো আই থিংক আজকের লেকচারটা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে খুবই ইন্সপায়ার করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next time. Till then, explore more.